হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোলে ভাটুরের রেসিপি। সকলের অত্যন্ত পছন্দের একটি রেসিপি। আর এই ছোলে ভাটুরে বানানোর জন্য একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো, আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ওর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ টক দই আর অল্প সামান্য বেকিং সোডা। দই এবং বেকিং সোডার মিশ্রণটাকে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখন অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। লুচি বা পরোটার মতো ময়দাটা মাখবো না, ওর থেকে আরও একটু নরম করে ডোটা মেখে নেব। ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন 1 চামচ পরিমাণ সাদা তেল ডোটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। সাদা তেলটা মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে অন্তত 30 মিনিট রেস্টে রেখে দেবেন। অপর দিকে ছোলে বানানোর জন্য ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দেব সামান্য হলুদ, আর দেব সামান্য নুন, আর দিয়ে দেব চা পাতা ফোটানো 1 কাপ মতো জল। এই চা পাতা ফোটানোর জল ব্যবহার করলে ছোলের খুব সুন্দর একটা কালার হয়, তাই চেষ্টা করবেন এই জলটা ব্যবহার করার। ব্যাস, এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এদিকে ছোলা সিদ্ধ হতে থাক, অপরদিকে আমি এই ছোলের জন্য মশলা রেডি করে নেব। একটা হ্যান্ড চপার নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে একদম মিহি করে চপড করে নিচ্ছি। একইভাবে আমি এই হ্যান্ড চপারে একটা টমেটো খুব ভালো করে চপড করে নেব। ছোলে বানানোর জন্য এদিকে মশলাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। একটা শুকনো ভাজা মশলা রেডি করে নেব। আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে একটা বড় এলাচ, অল্প গোটা জিরে, অল্প গোটা ধনে, 1 টুকরো স্টার অ্যানিস, অল্প জায়ফল, অল্প সামান্য জয়িত্রী, আর অল্প কিছুটা গোটা গোলমরিচ। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এদিকে ছোলা কিন্তু 6টা হুইসেলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ছোলে বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, আর তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, আর দেব সামান্য হিং। ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজাও হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই আদা রসুনের পেস্ট একটু তেলের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। মশলাটা আরও কিছুটা নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো।
টমেটো মশলাটার সাথে একটু বেশ মজে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আর দেব 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। সব মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন অল্প সামান্য কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা আমি এখন কিছুটা ব্যবহার করলাম আর শেষের দিকে কিছুটা ব্যবহার করব। ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আগের তৈরি করে রাখা চানা মশলাটা। সব মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে ছোলা সিদ্ধ করা জলটাই ব্যবহার করছি। ছোলা সিদ্ধ করে রাখা জলটাই ব্যবহার করছি। খুব বেশি জল এখানে ব্যবহার করছি না, যেহেতু ছোলা আগে থেকেই সুসিদ্ধ হয়ে আছে। এবার ওর মধ্যে ছড়িয়ে দেব 1 চামচ পরিমাণ ভাজা কাসুরি মেথি আর অল্প সামান্য ধনেপাতা। ব্যাস এই দুটো দিয়েই একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। ছোলে আমার একেবারেই রেডি। এবার এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব সুন্দর গন্ধও ছড়িয়েছে আর দেখতেও খুব লোভনীয়। ছোলে ভাটুরের ছোলে একেবারেই তৈরি। এখন তৈরি করব ভাটুরে। 1 ঘন্টা রাখার পর ডোটাকে বাইরে আনছি। ডোটা ভীষণই সফট হয়েছে আর হাতের মধ্যেই গলে যাচ্ছে। এবার ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প একটু হাতে তেল নিয়ে ডো থেকে লেচি কেটে নেব। সবকটা লেচি কেটে নিয়েছি। এবার ওই লেচিগুলোর মধ্যে অল্প করে একটু তেল লাগিয়ে দেব, যাতে নরম লেচিগুলো প্লেটের মধ্যে আটকে না যায়। সামনের অংশটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সেখানেই লেচিগুলোকে তেলে চুবিয়ে ভালো করে গোল গোল করে বেলে নিচ্ছি। অপর দিকে তেল খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে এক একটা করে ভাটুরে ভাজার জন্য দিয়ে দেব। এভাবে গরম তেল একটু তুলে তুলে দিলে খুব সুন্দর ফুলে ওঠে। ঠিক একইভাবে প্রত্যেকটা ভাটুরেই আমি ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটা ভাটুরেই খুব সুন্দর ফুলে উঠেছে। এই ছোলে ভাটুরের রেসিপি আপনাদের কার কার পছন্দের জানাবেন। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ছোলে ভাটুরের রেসিপি একেবারেই কমপ্লিট। এখন এটা খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে।